আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জমির নামজারি সহজ করতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। জমির নামজারি সহজ করতে যে 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। জমির নামজারি নিয়ে সুখবর, যুগান্তকারী 3 পদক্ষেপ নিল ভূমি মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে জমির মালিকদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ানো নামজারি জট, দালাল চক্রের ধোঁকাবাজি এবং ঘুষ দুর্নীতির দুষ্টচক্র ভেঙে দিতে যুগান্তকারী 3টি পদক্ষেপ ঘোষণা করেছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, নতুন এই ব্যবস্থা কার্যকর হলে নামজারি হবে আগের চেয়ে দ্রুত, সহজ ও সম্পূর্ণ স্বচ্ছ। ফলে ঘুষের লেনদেন ও অনিয়মের দুর্যোগ কার্যত শূন্যে নামিয়ে ফেলা সম্ভব হবে। সম্প্রতি মন্ত্রণালয়ে এক উচ্চ পর্যায়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য ভূমি সেবার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা। তবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে নামজারি করার জন্য বা নামজারি সহজ করার জন্য, জমির নামজারি সহজ করতে যে 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, 1 নম্বর পদক্ষেপ হলো নির্দিষ্ট নথি জমা বাধ্যতামূলক। নামজারি আবেদন এখন থেকে হবে সম্পূর্ণ নথিভিত্তিক। জমি রেজিস্ট্রেশনকৃত দলিল, পূর্ব মালিকের যাচাইযোগ্য কাগজপত্র, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও 2 কপি ছবি জমা দেওয়া বাধ্যতামূলক হবে। নথি অনুপস্থিত থাকলে আবেদন বাতিল হবে, তবে ভুল বা অসম্পূর্ণ নথি থাকলে সংশোধনের সুযোগ দিয়ে ঘাটতি পূরণ হলে আবেদন অনুমোদিত হবে। দ্বিতীয় পদক্ষেপ হলো ওয়ারিশ সম্পত্তিতে কড়া নিয়ন্ত্রণ। ওয়ারিশদের মধ্যে যদি সম্পত্তি বন্টন নিয়ে কোনো মতবিরোধ থাকে, তাহলে কেউ এককভাবে নামজারি করতে পারবেন না। বন্টন দলিল ছাড়া নামজারি করলে তা অবৈধ ধরা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বন্টন দলিল ছাড়া হলেও প্রতিটি ওয়ারিশ নিজ নামে ওয়ারিশ সনদ সংগ্রহ করে যৌথ খতিয়ানের আবেদন করতে পারবেন। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে সনদ নিয়ে জমির অফিসে আবেদন করলে ভূমি কমিশনার যৌথ খতিয়ান ঘোষণা করবেন, যাতে প্রত্যেকের মালিকানার অংশের সঠিক বিবরণ থাকবে। 3 নম্বর পদক্ষেপ, নামজারি এখন অনলাইনে, 1 ক্লিকেই মিলবে সেবা। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই পর্যন্ত 21টি উপজেলায় নামজারির অটোমেশন পদ্ধতি চালু হয়েছে। শীঘ্রই এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। নতুন ব্যবস্থায় সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল রেজিস্ট্রেশনের পর স্বয়ংক্রিয়ভাবে ভূমি অফিসে একটি কপি পাঠানো হবে। যাচাই বাছাই শেষে নো অবজেকশন রিপোর্ট পাঠানো হলে নতুন মালিকের নামে নামজারি সম্পূর্ণ হবে। এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ অনলাইনে ট্র্যাক করা যাবে। আবেদনকারীর মোবাইলে বার্তা যাবে, আবেদন কোন অবস্থায় আছে তা জানানো হবে। পাশাপাশি 3টি সেবা একসঙ্গে পাওয়া যাবে: দলিল রেজিস্ট্রেশন, খতিয়ান সংশোধন এবং অনলাইনে ডকুমেন্ট সংযুক্তকরণ। প্রতিটি ভূমি মালিককে দেওয়া হবে অনলাইন আইডি এবং ডিজিটাল মালিকানা সনদ, যাতে কিউআর কোড বা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে যে কেউ জমির প্রকৃত মালিক ও সংশ্লিষ্ট দলিল যাচাই করতে পারবে। দীর্ঘদিনের নামজারি জটিলতার অবসান ঘটাতে ভূমি মন্ত্রণালয়ের এই 3টি পদক্ষেপকে এক যুগান্তকারী উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে। মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে দ্রুত তাদের দলিল ও প্রমাণপত্র হালনাগাদ করতে এবং নতুন সিস্টেমে আবেদন সম্পূর্ণ করতে। এই পরিবর্তনের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনায় শুরু হচ্ছে এক নতুন যুগ, যেখানে থাকবে স্বচ্ছতা, নিরাপত্তা এবং নিশ্চিত মালিকানার নিশ্চয়তা। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অটোমেশন ও ডিজিটাল যাচাই একত্রে চালু হওয়ায় নামজারিতে পুরনো অনিয়ম আর ঘুষের পথ বন্ধ হয়ে যাবে। দালাল চক্র বা অবৈধ প্রভাব আর কোনোভাবেই কাজ করতে পারবে না। সুপ্রিয় ভূমি মালিকগণ, জমির নামজারি সহজ করতে এবং ভূমি সভা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে 3টি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।